আল্লাহর হাবিব ইরশাদ করেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। আমরা দুনিয়ায় যে যেরকম কর্ম করব, আখিরাতে সেই অনুযায়ী আমরা তার ফল ভোগ করব। দুনিয়াতে অবস্থান করেই মহান আল্লাহ তাআলা নির্দেশিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথ অবলম্বন করে আমরা মহান আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারি, আল্লাহ এবং রাসূলের সান্নিধ্য অর্জন করতে পারি। সেটা বিভিন্ন উপায়ে, বিভিন্ন কর্মের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে বাবে জিব্রাইলে বসে আছেন। হযরতে জিব্রাইল আমিন দাহিয়া কলবের চেহারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাশরিফ এনেছেন। নবীজির সঙ্গে জিব্রাইলের আলোচনা চলতেছে। হঠাৎ করে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমরা অন্যদিকে আলোচনা করি, কারণ আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। আল্লাহর হাবিব বলেন, হে জিব্রাইল, আবু যর গিফারিকে তুমি কেমন করেছেন? জিব্রাইল আলাইহিস সালাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আবু যর গিফারি নয়, আপনার দরবারের এমন বিশেষ বিশেষ এমন সাহাবী আছে, যেই সাহাবীর প্রশংসা মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমরা মাঝে মাঝেই শুনে থাকি। তার মধ্যে একজন হলো আবু যর গিফারি। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল, আবু যর গিফারির প্রশংসা করার কারণ কি? কোন গুণের কারণে আল্লাহ তাআলা আবু যর গিফারির প্রশংসা করে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারির মধ্যে কোনো অহংকার নাই। একটি বড় গুণ হলো আবু বকর গিফারির মধ্যে কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই। এই কারণে মহান আল্লাহ তাআলা আবু যর গিফারিকে পছন্দ করেন। অপর কারণ হলো, প্রত্যেকটা নেক কাজের পূর্বে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে। বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করার কারণে আবু যর গিফারি মহান আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। জিব্রাইল আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারির অনেকগুলো গুণের মধ্যে আরেকটি বড় গুণ হলো সে বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করে। সূরাতুল ইখলাস পাঠ করার কারণে মহান আল্লাহ তাআলার কাছে আবু যর গিফারির দাম বেড়ে যায়। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বিদায় দিয়ে তখন তিনি সাহাবীদের মাঝে এই তিনটা গুণের কথা বললেন, আর বললেন, তোমরা এই তিনটা গুণে গুণান্বিত হও এবং আমার আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করো।